রসুলপুর গ্রামে রহিম নামের এক কৃষক বাস করত। সে একদিন গাছের নিচে বসে আছে। তার চোখে ক্লান্তি ও ক্ষুধা, হাতে শুকনো রুটি, সেটাও নষ্ট হয়ে গেছে। সে মন ভাঙা কণ্ঠে বলতে লাগলো, হে আল্লাহ, আজ 3 দিন হলো আমার সন্তানদের মুখে কিছু খাবার তুলে দিতে পারলাম না। ছোট্ট মেয়েটা বলেছিল, আব্বা ক্ষুধা লেগেছে, আমায় খাবার দাও। আমি শুধু তাকে পানি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। স্ত্রী তাকিয়ে থাকে আমার দিকে, কিন্তু আমি তার চোখে তাকাতে পারি না। আমি কেমন বাবা যে সন্তানের মুখে খাবার তুলে দিতে পারি না? হে রব, আমি তোমার অসহায় বান্দা। তুমি যদি আমায় না দাও, আমার আর কোথাও যাওয়ার পথ নেই। পরদিন সকালে রহিম বের হয় কাজের খোঁজে। বাজারে কোলাহল, লোকজন হাঁকডাক করছে। রহিম কাজের খোঁজে বাজারে দাঁড়িয়ে আছে। রহিম একজনকে বলল, ভাই, কোনো কাজ হবে? যে কোনো কাজ দিলেই হবে, একটা কাজ দিন না ভাই। লোকটি এড়িয়ে চলে যায়। এ সময় ব্যবসায়ী মাহবুব বাজার করে ফিরছে। রহিম তাকে দেখে তার সামনে যায় কাজের খোঁজে। ভাই মাহবুব, আপনার দোকানে কোনো কাজ হবে? আজ 3 দিন ধরে কিছুই খাইনি। যদি কোনো কাজ দিতে নামায়, আমার ছেলে মেয়েদের মুখে কিছু তুলে দিতে পারতাম। কাজ? তুমি এই বয়সে কাজ করবে? তোমার শরীরের দিকে তাকিয়ে দেখেছো কত নোংরা আর দুর্বল? তোমাকে কাজ দিলে তো আমার ব্যবসায় ক্ষতি হবে। বরং তুমি এক কাজ করো, একটা বাটি হাতে বসে বসে ভিক্ষা করো আর মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো। হ্যাঁ ভাই, দুনিয়ার দরজাগুলো বন্ধ থাকলেও আমার রবের দরজা কখনো বন্ধ হয় না। একটি অন্ধকার কুঁড়ে ঘরে রহিম বাস করে। রহিমের স্ত্রীর নাম রুকাইয়া। 2 সন্তানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। বাচ্চারা ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারে না। রুকাইয়া তখন রহিমকে বলে, ওগো শুনছো, আজ কয়েকদিন হয়ে গেল বাচ্চাদের মুখে কোনো খাবার পড়েনি। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। তুমি না থাকলে হয়তো প্রতিবেশের কাছে চাইতে যেতাম। না রুকাইয়া, কারোর কাছে হাত পাতব না। আমার রব আছেন, তিনিই কোনো ব্যবস্থা করবেন। তিনি হচ্ছেন রিজিকের মালিক, তিনিই কোনো পথ বের করে দিবেন। রহিম তখন কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে রাত নেমে আসে। রহিম রাস্তার ধারে বসে কাঁদছে। তখন পাশ দিয়ে যাচ্ছেন গ্রামের সম্মানিত ইমাম সাহেব। তার মুখে শান্ত চেহারা। ইমাম সাহেব তখন রহিমকে দেখে। রহিম ভাই, এত রাতে এখানে বসে কাঁদছেন কেন? হুজুর, কি আর করব, আমি আর পারছি না। আমার ছেলেমেয়েরা 3 দিন ধরে কিছুই খায়নি। স্ত্রী শুধু তাকিয়ে থাকে আমার দিকে, অথচ আমি কিচ্ছু করতে পারি না। আমি অসহায় এক বাবা যে তার স্ত্রী ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিতে পারে না। না ভাই রহিম, তুমি অসহায় নও, তুমি আল্লাহর বান্দা। আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এ নিন, আজ রাতেই আপনার ঘরে খাবার যাবে, আর আগামীকাল আমি মসজিদের মাদ্রাসায় কাজের ব্যবস্থা করে দেব। আপনি ভেঙে পড়বেন না, বরং আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ, তুমি বান্দাকে কখনো একা ফেলো না। তুমি মানুষ পাঠিয়ে মানুষের হক আদায় করিয়ে দাও। তুমি আমার একমাত্র ভরসা। এই দুনিয়ায় কেউ একা নয়। মানুষ অসহায় হয় কেবল তখনই যখন অন্য মানুষ তার দায়িত্ব ভুলে যায়। আল্লাহ মানুষকেই মানুষের সাহায্যের জন্য পাঠান। তাই যে অসহায়কে দেখবে তার দিকে হাত বাড়াও।
সম্ভবত সেই একটি কাজই হবে তোমার জান্নাতের চাবি। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে অসহায়ের পাশে থাকব, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোরআন সুন্নাহর আলোকে সত্যকে জানুন, জীবনকে সুন্দর করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রতিটি শেয়ার হতে পারে একটি দাওয়াতের মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।